গল্পের নাম ভুল প্যাকেটের মহত্ব। হাই, আমি ইসমাইল। আজ আপনাদের আমার জীবনের একটা গল্প শোনাব। তো চলুন বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। সেদিন বিকেলবেলা আমি স্টেশনের একটা পুরনো বেঞ্চে বসেছিলাম। পরনে ইস্ত্রি করা শার্ট, চোখে চশমা, সবই ঠিকঠাক, কিন্তু মনটা ছিল ভীষণ ভার। আসলে সেদিন ছিল আমার জন্মদিন। ভেবেছিলাম শহর থেকে ছেলে অন্তত একটা ফোন করবে, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও ফোনের কোনো দেখা নেই। একাকিত্বের এক গভীর কষ্ট আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ঝাপসা চোখে রুমাল দিয়ে বারবার চশমাটা মুছছিলাম। এমন সময় আমার পাশে একটা ছোট ছেলে এসে বসল। তার গায়ে ধুলো মাখা ছেঁড়া জামা, হাতে প্লাস্টিকের বোতল ভর্তি একটা ব্যাগ। ছেলেটা এক দৃষ্টিতে আমার পাশে রাখা এক প্যাকেট বিস্কুটের দিকে তাকিয়েছিল। আমি মনে মনে ভাবলাম, দুনিয়াটা কত কঠিন। কেউ ভালোবাসার কাঙাল, আর এই ছেলেটা হয়তো এক টুকরো খাবারের। আমি বিস্কুটের প্যাকেটটা খুললাম। একটা বিস্কুট হাতে নিয়ে দেখলাম ছেলেটা তখনও অপলক তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে প্যাকেটটা আমাদের দুজনের মাঝখানে রাখলাম। ছেলেটা একটু লজ্জা পেল, তারপর একটা বিস্কুট নিয়ে এক গাল হেসে দিল। আমিও একটা খেলাম। এভাবে কোনো কথা না বলে নিস্তব্ধতার মাঝে আমরা দুজন মিলে পুরো প্যাকেটটা শেষ করলাম। আমার তখন মনে হচ্ছিল, অন্তত এই অপরিচিত ছেলেটা তো আমার জন্মদিনে পাশে আছে। আমার একাকিত্ব যেন অনেকটা কমে গেল। প্যাকেটে যখন মাত্র একটা বিস্কুট বাকি, আমি ভাবলাম ছেলেটা নিশ্চয়ই ওটা একাই খেয়ে নেবে। কিন্তু অবাক কাণ্ড, ছেলেটা বিস্কুটটা তুলে ঠিক দুই ভাগ করল। অর্ধেকটা আমার দিকে বাড়িয়ে দিল আর অর্ধেকটা নিজে খেল। আমি মনে মনে ভাবলাম, বাচ্চাটার মন কত বড়। নিজের অভাব থাকা সত্ত্বেও সে ভাগ করে খেতে জানে। বিস্কুট শেষ করে ছেলেটা উঠে দাঁড়ালো, আমাকে একটা মিষ্টি সালাম দিয়ে দৌড়ে চলে গেল। আমি তখনও এক অদ্ভুত আবেগে ভাসছি। ভাবলাম, জীবনের সেরা জন্মদিনের উপহারটা বোধহয় আজ এই ছেলেটার কাছ থেকেই পেলাম। ছেলেটা চলে যাওয়ার পর ভাবলাম চশমাটা আর একবার মুছে নিই। আমি আমার পাশের ব্যাগটা সরালাম চশমা মোছার কাপড় বের করার জন্য। ব্যাগটা সরাতেই আমি একদম পাথরের মতো জমে গেলাম। দেখলাম ব্যাগটার নিচে আমার নিজের কেনা বিস্কুটের প্যাকেটেরটা একদম সিল করা অবস্থায় পড়ে আছে। আমি ওটা তখনও খুলিনি। তার মানে এতক্ষণ আমি যে বিস্কুটগুলো পরম তৃপ্তিতে ওই ছেলেটার সাথে ভাগ করে খেয়েছি, সেগুলো আসলে ওই গরিব ছেলেটার নিজের কেনা বিস্কুট ছিল। ছেলেটা জানতো ওগুলো ওর, তাও সে আমাকে বাধা দেয়নি। উল্টো আমার মতো এক মনমরা মানুষের পাশে বসে নিজের সামান্য খাবারটুকু হাসি মুখে ভাগ করে খেয়েছে। নিজের এই চরম বোকামি আর ছেলেটার বিশাল মনের কথা ভেবে আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে হো হো করে হেসে উঠলাম। আমার মার চোখের জল তখন আর একাকিত্বের ছিল না, ওটা ছিল এক অদ্ভুত প্রাপ্তির হাসি। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যার নাম দিয়ে গল্প লাগবে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।